হ্যাঁ, ইটস লাইভ। শুরু করে দেন, আপনি প্রাথমিক আলোচনা শুরু করেন। হুম, গেছে তো না? হ্যাঁ, শুরু করেন। আচ্ছা, লাইভে চলে এলাম। আজকে আমাদের লাইভের বিষয়বস্তু হচ্ছে শয়তানের জবানবন্দি বিশ্লেষণ পর্ব 1। তো আমরা জানি, অনেকেই জানি যে শয়তানের জবানবন্দিটা লিখেছেন আরজ আলী মাতুব্বর। সে একজন বিখ্যাত মনীষী, আমাদের পরিচিত এবং বাঙালি জাতির আহ, মোটামুটি অনেকেরই পরিচিত একজন মনীষী দার্শনিক আরজ আলী মাতুব্বর। তো তার একটা লেখা আছে প্রবন্ধ, সেটা হচ্ছে শয়তানের জবানবন্দি। তো শয়তানের জবানবন্দিতে তিনি আহ, শয়তানের সঙ্গে দেখা করেছেন এবং শয়তানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার, এবং শয়তানের জবানবন্দি নিয়েছেন তিনি। সেই ব্যাপারে এখানে এই প্রবন্ধটিতে, গল্পটিতে সে আহ, লিখেছেন এভাবে। তো আমরা এই গল্পের আহ, অংশবিশেষ আজকে বিশ্লেষণ করব এবং আলোচনা করব। সেই অংশবিশেষের উপরেই আলোচনা হবে আমাদের। তো আমরা মূল লেখাটিতে যাই। আরজ আলী মাতুব্বর, শয়তানের জবানবন্দি। আমি আরজ আলী মাতুব্বরের বই থেকে পড়ে শোনাচ্ছি, লেখা থেকে। বৈশাখ মাস, আকাশ পরিষ্কার। রাতটি ছিল অতি গরমের। বৈঠক ঘরের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। ঘুম আসে না গরমে। মনে হয় যেন জাহাজের বয়লারের কাছে শুয়েছি, অন্যত্র জায়গা না পেয়ে। মনটা ছুটি করছে তাপের লেজ ধরে কল্পনা জগতের নানা পথে। ভাবছি তাপ দুপ্রকার, কৃত্রিম এবং প্রাকৃতিক। কৃত্রিম তাপ কমানো যায়, বাড়ানো যায়, নতুবা তাপের উৎস থেকে দূরে সরে যাওয়া যায়। কিন্তু প্রাকৃতিক তাপের বেলায় সবসময় তাপ পারা যায় না। আজকের এই তাপের উৎস হচ্ছে সূর্য, যার স্থানীয় তাপমাত্রা ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস এবং দূরত্ব ৯,৩০,০০,০০০ মাইল। শোনা যায় যে দোজখের আগুনের তাপ নাকি সে আগুনের চেয়ে ৭০ গুণ বেশি, অর্থাৎ ৪২,০০০ ডিগ্রি, এবং তা হবে মানুষের কাছে দূরত্বহীন। কেননা সে আগুনের ভিতরেই নাকি থাকতে হবে তাবৎ বিধর্মী বা অধার্মিক মানুষকে, তাও আবার ১০-২০ বছর নয়, অনন্তকাল। মানুষের এহেন কষ্টভোগের কারণ নাকি একমাত্র শয়তান। তাই বিশ্বাসী মানুষ মাত্রই শয়তানের উপর অত্যন্ত ক্ষেপা। আচ্ছা, এই লেখাটুকু আমি একটু বিশ্লেষণ করি। আমার আরজ আলী মাতুব্বর আসলে এই লেখাটাতে কি বোঝাতে চেয়েছেন বা কি কল্পনা করেছেন। সে যখন ঠিক বৈশাখ মাসের একটা রাতে সে যখন শুয়ে আছে, খুব গরম, তখন হয়তো আমাদের এই আধুনিক যুগের মতো বিদ্যুৎ ছিল না বা বিদ্যুতের ব্যবস্থা ছিল না, হয়তো হাত পাখা ছিল। হাত পাখার মধ্যে সে গরমে শুয়ে আছে বা আপিস টাপিস করছে। অনেক সময় হাত পাখাতেও গরমে কাজ হয় না, তো ঘুম আসে না রাত্রে। সেই অবস্থাতে সে, সেই যে তাপ, এই তাপকে কেন্দ্র করে, যে সূর্যের তাপকে কেন্দ্র করে সে কল্পনা জগতে চলে গেছে, শয়তানের আহ দিকে চলে গেছে, শয়তানকে কল্পনা করছে। তো সে আসলে এখানে কি বোঝাতে চেয়েছে? তো সে বোঝাতে চেয়েছে যে আমরা যে সূর্যটাকে দেখি, সেই সূর্যটার ভেতরের তাপমাত্রা হচ্ছে ৬,০০০ ডিগ্রি, এবং সেটা আমাদের থেকে, পৃথিবীর থেকে দূরত্ব ৯,৩০,০০,০০০ মাইল। হুম। তো আরজ আলী মাতুব্বর এখানে কল্পনা করছেন যে দোজখের আগুন হচ্ছে সেই সূর্যের প্রায় ৭০ গুণ বেশি, অর্থাৎ ৬ দিয়ে যদি ৭০-কে গুণ করা যায় তাহলে ৪২,০০০ ডিগ্রি হবে দোজখের বা জাহান্নামের তাপ। এখন সেই যে তাপমাত্রা জাহান্নামে যে আমাদের পুড়তে হবে, তার জন্য আসলে কে দায়ী? হুম। এখন সেই যে দায়ী, একমাত্র আমরা জানি যে এর জন্য একমাত্র শয়তান দায়ী। শয়তান আমাদের বিপথে নিয়ে যায় এবং শয়তানের কারণে আমরা
সেই ভয়ঙ্কর তাপমাত্রায় 42,000 ডিগ্রিতে পুড়ে ছাই হব, কিন্তু আমাদের মৃত্যু হবে না, সেখানে আমরা অনন্তকাল কষ্ট ভোগ করব। আচ্ছা, তাই যদি হয় তাহলে স্বাভাবিকভাবেই মানে বিশ্বাসী মানুষ মাত্রই শয়তানের উপর প্রচন্ড ক্ষেপা থাকবে, বা শয়তানকে দেখতে পারবে না, শয়তানের নাম শুনলেই খেপে যাবে, শয়তানের নাম শুনলেই মেজাজ খারাপ হয়ে যাবে, শয়তানের কোনো কথা শুনতে চাবে না। এটাই স্বাভাবিক। তো এরপরে আমরা আরেকটু পরের লেখাতে যাই। আরজালি মাতুব্বর লিখছেন, শয়তান নাকি পূর্বে ছিল মকরম নামে একজন প্রথম শ্রেণীর ফেরেশতা এবং অত্যন্ত মুসল্লি। সে নাকি এতই ক্ষুধাভক্ত ছিল যে জগতে এতটুকু স্থান বাকি নেই যেখানে তার সেজদা পড়েনি। তো এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই জানি যে শয়তান মকরম নামে ছিল প্রথমে, এবং সে এতটাই মুসল্লি ছিল, এতটাই ক্ষুধাভক্ত ছিল যে সে বিশ্ব জগতের যে এমন কোনো জায়গা নেই যে তার সেজদা পড়েনি আল্লাহর জন্য বা আল্লাহর রাহে। আচ্ছা, কিন্তু আল্লাহ তাআলার হুকুম মোতাবেক নাকি বাবা আদমকে সেজদা না করায় তার ফেরেশতার পদ ও মর্যাদা নষ্ট হয়। তাই সে প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে বাবা আদম এবং তার বংশাবলীকে দাগা অর্থাৎ অসৎ কাজে প্ররোচনা দিয়ে নাকি দোজকি বানাচ্ছে। আচ্ছা, এখানে বোঝাতে চেয়েছে যে আমরা যে জানি যে শয়তান যেখানে আল্লাহর হুকুম না মেনে আদমকে যখন সেজদা করেনি তখনই সে অভিশপ্ত হয়, এবং আল্লাহ তাকে অভিশপ্ত বলে ঘোষণা করে এবং বিতাড়িত শয়তান বলে ঘোষণা করে, এবং তাকে বলা হয় তুমি আমার আমার হুকুম অমান্য করেছো এবং তুমি অভিশপ্ত হলে। তো এখানে দেখা গেছে যে শয়তানের চিন্তা ভাবনায় শয়তান ভাবছে যে আমি তো আসলে তার কথা অমান্য করেছি, এবং এটা এই যে আদম সৃষ্টি করেছে আল্লাহ, আদম হচ্ছে আমার থেকে অনেক ছোট, পদমর্যাদায় ছোট, বা সে মাটির তৈরি। এই কারণে সেই শয়তানটা অহংকার করে তাকে সিজদা করেনি, যার ফলে কি হয়েছে, আল্লাহ তাকে অভিশপ্ত করে দিয়েছে, শয়তান বানিয়ে দিয়েছে। আচ্ছা, তাই সে প্রতিহিংসা চরিতার্থ একটু আস্তে তাই সে প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে বাবা আদম ও বংশাবলীকে দাগা অর্থাৎ অসৎ কাজে প্ররোচনা দিয়ে নাকি দোজকি বানাচ্ছে। সামান্য পদমর্যাদা হানির বিনিময়ে গোটা আদম জাতির অগণিত মানুষের দোজকবাসের কারণ হয়ে থাকলে শয়তান তো মানুষের সাধারণ শত্রু নয়, মহাশত্রু, পরম শত্রু, পরম মহাপরম শত্রু বটে। শয়তানের স্বভাব চরিত্র, কার্যকলাপ ও বাসস্থান সম্বন্ধে ভাবতে ভাবতে সেই সাথে গরমটা কিছুটা কমে যাওয়ায় আরাম বোধ করতে লাগলাম, এবং মনের ভাবনাগুলো স্থিমিত হলো। এ সময় শুনতে পেলাম কে যেন কোমল দরজা থেকে ডাকছে। আবেগ উৎকণ্ঠা নেই, নতুন স্থান বলে নেই কোনো কিছু নিরীক্ষণের প্রয়াস। এখানের পথঘাট, গাছপালা ও ঘরবাড়ি যেন তার সবই চেনা। ভাবলাম লোকটা আলেম তো হবেনই, মুসল্লিও বটে। কিছু দূরে থাকতে তিনি আমাকে শ্রদ্ধা ভরে সালাম জানালেন। কাছে গেলে করমর্দন করলেন। আমি আমার বৈঠক ঘরে প্রবেশ করে একখানা চেয়ার দেখিয়ে সসম্ভ্রমে
তাকে বললাম, বসুন জনাব। আচ্ছা, হঠাৎ যখন আরজ আলী মাতুব্বর আগন্তুককে দেখতে দেখতে পেলেন এবং সে দেখলেন যে একজন সৌম্য মূর্তি মূর্তি পরনে সাদা পাজামা, জুব্বা, সাদা পাগড়ি, তারপর মুখ ভরা সাদা দাড়ি, হ্যাঁ, এবং তাকে দেখে দূর থেকেই সালাম জানালো আগন্তুক। এবং কোনো ধরনের তার মধ্যে কোনো ধরনের ধরনের কোনো অপরিচিত ভাব নেই বা কোনো ধরনের উৎকণ্ঠা নেই, কোনো ধরনের আবেগ নেই। নতুন স্থান বলেও মনে হচ্ছে না তাকে, এরকম মনে হলো আরজ আলী মাতুব্বরে। তো এরপরে কি হলো, আরজ আলী মাতুব্বর তাকে তার কাছে গেল, আগন্তুকের কাছে গেলে সে করমর্দন করে এবং আরজ আলী মাতুব্বর তাকে আহ্বান জানিয়ে বৈঠকখানায় বসায়। এরপরে আমরা যাচ্ছি আগন্তুকটির পরিচয় জানার আগ্রহ নিয়ে আমি তার দিকে দৃষ্টিপাত করতেই তিনি যেন বুঝে ফেললেন, আমাকে বললেন, আমার পরিচয় জানতে চান? আমার পরিচয় আপনি ভালো করেই জানেন, আর আপনি একাই নন, আমার পরিচয় সকল মানুষই জানে এবং ভালোভাবেই জানে, কিন্তু কেউ আজ পর্যন্ত আমাকে দেখেননি আপনিও। পৃথিবীর জলস্থলে অন্তরিক্ষের সবখানে আমার অবাধ গতি। আমি সকল মানুষের সাথেই মেলামেশা করতে চাই ভালোবাসা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে কেউ মেলামেশা করতে চায় না। আমার মাতা পিতা নেই, ছিল না কোনদিন। আমি আল্লাহর নূরে তৈরি, কুদরতের সৃষ্টি। জন্মসূত্রে আমার নাম মকরম, পরে ইবলিশ এবং হাল নাম শয়তান। আশা করি দর্শকরা বুঝতে পারছেন এই কথাগুলো, যে আরজ আলী মাতুব্বর শয়তানকে নিয়ে বসালেন তার বৈঠকখানায় এবং তাকে কিছু বলার আগেই যেন শয়তান সবকিছু বুঝে গেল, তার মনের ভাষা বুঝতে পারলো বা পড়তে পারলো, এবং তাকে বললেন যে আপনি আমার পরিচয় জানতে চান? আমি হচ্ছি অমুক অমুক। তো আমি পৃথিবীতে মানে অনেক আল্লাহর কুদরতি নূর দ্বারা তৈরি, এবং জন্মসূত্রে আমার নাম মকরম ফেরেশতা ছিল, আমি পরে ইবলিশ এবং হাল নাম শয়তান হিসাবে সবাই আমাকে জানে। আচ্ছা, তারপরে কি হলো, আমরা সামনে যাই। আগন্তুকের নামটি শুনে আমি ভড়কে গেলাম, আরজ আলী মাতুব্বর বলছেন। আর আগন্তুকের নামটি শুনে আমি ভড়কে গেলাম, মনে মনে ভাবতে লাগলাম তার সাথে আমি কি কথা বলবো এবং কিভাবে বলবো। কোন বিষয়ে কিছু ভাবার সাহস হচ্ছে না, কেননা তিনি যেন আমার মনের ভাবনাগুলো দেখতে পাচ্ছেন। স্থির করলাম কিছু ভাববো না, বলবো না, কিছু নীরব নিশ্চিন্তে শুনে যাব, বলবার তিনিই বলুন। এখন সমস্যা হলো যে আগন্তুককে সম্মান প্রদর্শন করব কি করব না। তবে বেশভূষায় তো সম্মানের পাত্র বলেই মনে হচ্ছে। আমার মৌনভাব দেখে আগন্তুক যেন আমার মনের কথা সমস্তই বুঝতে পারলেন এবং অনর্গল বলে যেতে লাগলেন, যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে মুরব্বী বলা হয় এবং সভাসভ্য তাবৎ মানুষ জাতির মধ্যেই মুরব্বী ব্যক্তি সম্মানের পাত্র। মানুষের মধ্যে কারো কোনো মুরব্বী ব্যক্তির বয়সের জ্যেষ্ঠতা সচরাচর 10, 20 কিংবা 50, 60 বছর, কদাচিৎ 100। কিন্তু আপনাদের আদি পিতা আদম যখন সৃষ্ট হন আমি তখন বেশ শেয়ানা এবং আজও বেঁচে আছি, সুতরাং বয়সের হিসেবে আপনারাই শুধু নন, আমি সমস্ত মানব জাতির মুরব্বী। এখানে শয়তান আসলে কি বোঝাতে চাচ্ছে? শয়তান বোঝাতে চাচ্ছে যে আমি আসলে সবার প্রথমে আদমের থেকেও আগে সৃষ্টি হয়েছি এবং আদম আমার অনেক কনিষ্ঠ এবং অনেক ছোট, এবং পৃথিবীর সকল মানুষ আমার থেকে ছোট এবং বয়সে অনেক ছোট। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বছর সবাই মরে যায়, পৃথিবীর সব প্রাণী মরে যায়, সব মানুষ মরে যায়, কিন্তু সে এখনো বহাল তবিয়তে বেঁচে আছেন। আচ্ছা, আল্লাহ সর্বাগ্রে ফেরেশতা বানিয়েছেন, আল্লাহ সর্বাগ্রে ফেরেশতা বানিয়েছেন,
পরে জিন বানিয়েছেন এবং সর্বশেষে বানিয়েছেন আদমকে। ইসরায়েলিরা সৃষ্টিকর্তাকে পিতা বলেই সম্বোধন করে থাকেন। কাজেই একই ঈশ্বরের সৃষ্টি বলে আদমকে আমার ভাইও বলতে পারি, তবে বয়সে কনিষ্ঠ। আপনাদের সমাজ বা সমাজ মানব সমাজে কারো কনিষ্ঠ ভ্রাতাকে প্রণাম করবার রীতি আছে কি? হয়তো নেই। তাহলে আদমকে সেজদা না করে আমি নীতি বহির্ভূত কাজ করিনি, করেছি আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন। কিন্তু আদেশ যিনি করেছেন তা লঙ্ঘন করার শক্তিও তিনিই দান করেছেন। জগতে কারো এমন কোনো শক্তি নেই যা সে শক্তি দ্বারা আল্লাহর ইচ্ছা শক্তিকে পরাস্ত করে নিজের ইচ্ছা শক্তিকে কার্যকর করতে পারে। আল্লাহ জানতেন যে আমি তার হুকুম মানব না, আদম তার নিষেধ মেনে গন্ধম ত্যাগ করবে না, এবং আদমের আওলাদরা তার আদেশ নিষেধ মানবে, কেউ মানবে কেউ মানবে না। তা না জানলে তিনি আদমকে সৃষ্টি করার পূর্বে বিশেষত আমাকে শয়তান বানাবার কি কারণে ভাবছে? যেহেতু আদম হচ্ছে শয়তান থেকে অনেক ছোট, অনেক কনিষ্ঠ, এবং শয়তান আদম থেকে অনেক বয়সে বড়, অভিজ্ঞতায় বড়, সেই কারণে সে মনে করছে আমি আসলে আদমকে সিজদা না করে ভুল করি। এখন এরপরে আমরা যাই যে আদম শয়তান আসলে আরো কি বোঝাতে চেয়েছেন, যে এই যে বেহেশত দোজখ বা পৃথিবী যা কিছুই পরিকল্পনা করে সৃষ্টি করা হয়েছে, সেগুলি সবই তার পরিকল্পিত ছিল, ঈশ্বরের পরিকল্পিত ছিল। এবং শয়তান যে আদমকে সেজদা করবে না, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আসলে ঈশ্বরের পরিকল্পনা ছিল, যে শয়তান কখনোই ঈশ্বরকে শয়তান কখনোই আদমকে সেজদা করবে না, এবং সেজদা না করার কারণে তাকে আমি শয়তান আখ্যা দেব, এবং তাকে বিতাড়িত করব আমার রাজ্য থেকে, বা আমার জায়গা থেকে বিতাড়িত করবে, এবং সে শয়তান বলে পরিচিত হবে বিশ্বের সবার কাছে। হুম। তো এই ব্যাপারটা কেন ঘটছে? কারণ শয়তান যদি শয়তান সৃষ্টি করার আগেই সৃষ্টিকর্তা বেহেশত দোজখ সৃষ্টি করে রেখেছে। এতে বোঝা যায় যে তার পূর্ব পরিকল্পনাই ছিল যে শয়তান কথা শুনবে না, এবং আমি আদমকে পৃথিবীতে পাঠাবো, সেখানে অনেক কিছু ঘটবে, ঘটার ফলে সেখানে মানুষ পাপ পূর্ণ করবে, সেই পাপ পূর্ণের কারণে কেউ দোজখে যাবে, কেউ জাহান্নামে যাবে। সে কারণেই কিন্তু সে দোজখ এবং বেহেশত তৈরি করে রেখেছে। তো শয়তানের অভিযোগ হচ্ছে যে সে যেহেতু জানে যে এই ঘটনাগুলি ঘটবে, তাহলে আমি আসলে পাপী কি কারণে, বা আমার দোষ কেন হবে, আমি কেন পাপী বলে গণ্য হব? তো এরপরে আমরা এগিয়ে যাই। আমি লাখো লাখো বছর আল্লাহকে সেজদা করে এসেছি, এখনো করি। আমি বেঁচে থাকতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করব না। এ কথা তিনি জানেন, এবং তিনি নিজেও বলেছেন, আমাকে ভিন্ন অন্য কাউকে সিজদা করো না। আল্লাহর আসনে অন্য কাউকে বসালে তাতে তার গৌরব বাড়ে কিনা তা তিনিই বোঝেন। তথাপি তিনি আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদের হুকুম করার কারণ এটা তার লীলা, অর্থাৎ অন্তরে। এখানে একটা সুন্দর
মানে শয়তানকে যখন সিজদা করার কথা বলা হয়েছে আদমকে, তখন আসলে আল্লাহ কি বোঝাতে চেয়েছে? আল্লাহ কি বোঝাতে চেয়েছে যে আমার থেকে আমি যদি হুকুম করি, সেই হুকুমের কারণে অন্য কাউকে সিজদা করলে কি আল্লাহর গৌরব বাড়ে বা আল্লাহর মর্যাদা বেড়ে যায়? এখন এটা যদি না হয় তাহলে শয়তান, এটা এটা যদি হয় তাহলে কি আহ ঈশ্বরের থেকে বা আল্লাহর থেকে বড় কোনো ব্যক্তি আছে, বা আদম কি বড় হয়ে যায়? যদি বড় হয়ে যায় তাহলে কি এটা ঈশ্বরের অন্তরের বাণী কিনা, বা শুধুমাত্র এটা শুধু তার লীলা খেলা, বা এটা জাস্ট ফাজলামো, বা তার এক ধরনের কৌতুক? যদি কৌতুক হয় তাহলে এই ধরনের চিন্তা করে আহ, তার সৃষ্টি জগৎকে বা তার সৃষ্টিকে অপমান করার, বা তার সৃষ্টিকে সৃষ্টির সঙ্গে ফাজলামি করার একটা কি অর্থ থাকতে পারে? আচ্ছা, এই কারণে শয়তান বলছে এটা কি আসলে ঈশ্বরের বা আল্লাহর অন্তরের বাণী, নাকি এটা তার লীলা খেলা? হুম। এরপরে আমরা যাই, আল্লাহ 7টি দোজক বানিয়েছেন সবগুলোতে মানুষ থাকার জন্য। তিনি কি চান যে আমি আমার দাগা কাজ বন্ধ করি আর তার দোজকগুলো খালি থাক? তা তিনি চান না, চাইতে পারেন না। তাহলে তার দোজক বানাবার সার্থকতা ক্ষুণ্ণ হয়। আল্লাহর ইচ্ছা যে কিছু সংখ্যক মানুষ দোজকবাসী হোক, আর আমাকে বলেছেন তার সেই ইচ্ছা পূরণের সহায়তা করতে। এই কাজ আমার পক্ষে করা ফরজ, না করলে হারাম। এখন এই যে দোজক বানিয়েছে ঈশ্বর বা আল্লাহ, দোজক বানানোর কারণ কি, বা বেহেশত বানানোর কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর ইচ্ছা যে কিছু মানুষ দোজকে যাক, কিছু মানুষ বেহেশতে যাক। এখন এই যে শয়তান যে প্ররোচনা দিচ্ছে মানুষকে অন্যায় কাজ করার জন্য, পাপ কাজ করার জন্য, কি কারণে দিচ্ছে? আল্লাহর ইচ্ছা যে শয়তান মানুষকে প্ররোচনা দেখ পাপ কাজ করার জন্য, যাতে তার বেহেশতে কিছু লোক যায়। এখন এটা কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা বা আল্লাহর ইচ্ছা যে কিছু মানুষ পাপ কাজ করবে। এখন সেই পাপ কাজ যদি না করে তাহলে তার ইচ্ছাটা পূরণ হবে না, যে তার আহ, দোজক পূরণ দোজকে মানুষ যাবে না, দোজক খালি পড়ে পড়ে থাকবে। অতএব দোজক বানানোটা তার অর্থহীন হয়ে যাবে। হুম। দোজক বানানোটা তার একদমই অকেজো হয়ে যাবে, তার পরিকল্পনার একটা ভুল প্রমাণিত হবে। তো সেই ভুল প্রমাণিত যাতে না হয় সে কারণে কিন্তু সে শয়তানকে বলেছে তুমি যাও, তুমি মানুষকে প্ররোচনা দিয়ে খারাপ কাজে লিপ্ত করো, পাপে লিপ্ত করো, যাতে আমার আহ, আহ, দোজকে কিছু মানুষ আসে এবং আমার ইচ্ছাটা পূর্ণ পূর্ণ হয়। হুম। এখন শয়তান যদি তার এই হুকুমটা না মানে, সে যদি আল্লাহর হুকুম না মেনে মানুষকে প্ররোচনা না দেয়, তাহলে কিন্তু এটা হারাম হয়ে যাবে। অর্থাৎ এটাও কিন্তু শয়তানকে বলা হয়েছে তুমি মানুষকে প্ররোচনা দাও, যদি না দাও সেটা হালাল হবে না, বা তার পক্ষে এটা করা উচিত হবে না। যে তুমি, যে সে যদি প্ররোচনা না দেয়, এটা উচিত হবে না প্ররোচনা না দেওয়াটা। এই কারণেই শয়তান কিন্তু প্ররোচনা দিচ্ছে এবং আমাদেরকে জাহান্নামবাসী বানাচ্ছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। সবকিছু কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী হচ্ছে। আচ্ছা, এরপরে যাই, আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারি না, কেহই পারে না। একটা বিষয় খেয়াল করবেন, আবারও বলছি, আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারি না, কেহই পারে না। বহু চেষ্টা করেও কোনো নবী আম্বিয়া দরবেশকে আমি দোজকবাসী করতে পারিনি, কেননা তারা দোজকবাসী হন আল্লাহ তার ইচ্ছা নয়। পক্ষান্তরে হযরত ইব্রাহিম নমরুদকে, হযরত মুসা ফেরাউনকে এবং শেষ নবী আবু জেহেলকে হেদায়েত করে বেহেশতের তালিকায় নাম লেখাতে পারেননি আপ্রাণ চেষ্টা সত্ত্বেও, কেননা তা আল্লাহর ইচ্ছা নয়। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আসলে শয়তানও যেতে পারে না এবং কেউ যেতে পারে না। বহু চেষ্টা করেও কিন্তু নবী আম্বিয়া দরবেশ বা আহ, যারা দোজকবাসী, আহ, যারা বেহেশতবাসী, আল্লাহ প্রতিশ্রুতি যাদেরকে দিয়েছে যে তাদেরকে শয়তান ছুতে পারবে না বা শয়তান প্ররোচনা দিয়ে কিছুই করতে পারবে না, তাদেরকে কিন্তু শয়তান অনেক চেষ্টা করেও তাদেরকে দোজকবাসী করতে পারেনি বা তাদেরকে পাপ কাজে লিপ্ত করতে পারেনি। কারণ
একটাই, ঈশ্বরের ইচ্ছা ছিল না তারা পাপ কাজ করুক, ঈশ্বর চেয়েছে তারা পাপ কাজ থেকে মুক্ত থাকুক এবং তারা বেহেশতবাসী হোক। পক্ষান্তরে দেখুন, হজরত ইব্রাহিমের কথা বলা হয়েছে। হজরত ইব্রাহিম নমরুদকে এবং হজরত মুসা ফেরাউনকে অনেক চেষ্টা তদবির করেও কিন্তু দিনের পথে ফেরাতে পারেনি। কারণ এটাও কিন্তু আল্লাহর ইচ্ছা যে এই লোকগুলি বেহেশতে যাবে না, এবং আল্লাহ বলছেন আমার ইচ্ছা এই লোকগুলো বেহেশতে যাবে না, আমার ইচ্ছা এই লোকগুলো ঈমান আনবে না, এবং এরা বেঈমান হয়েই মরবে এবং বেহেশত থেকে বঞ্চিত হবে, দোজখে যাবে। এখানেও কিন্তু একদম প্রত্যক্ষভাবে বোঝা যায় এটা আল্লাহর ইচ্ছায় ঘটেছে, এখানে কারো কোনো হাত নেই। তো হযরত মূসা, আমরা আসলে আজকে এই পর্যন্ত রাখি আলোচনাটুকু। তো এখানে রনিন ভাই যুক্ত হয়েছে, রনিন ভাইয়ের সঙ্গে আমরা এই ব্যাপারে নিয়ে একটু আলোচনা করবো। আমি বোধহয় একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, কতদূর পেরেছি আমি জানি না, তবে দর্শক চিন্তা করবেন এই বিষয়গুলি, যে আমি যেই আরজালি মাতুব্বরের যে প্রবন্ধটার কিছু অংশ পড়লাম সেটা কতটুকু বোঝাতে পেরেছি বা কতটুকু জানাতে পেরেছি, কতটুকু তার লেখার বিশ্লেষণ করতে পেরেছি বা আরেকটু সহজ করে বোঝাতে পেরেছি, সেটা আপনারা বুঝে নেবেন বা বিচার করবেন। এবং আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এই আরজালি মাতুব্বরের প্রবন্ধটির, শয়তানের জবানবন্দি প্রবন্ধটির পিডিএফ যদি কেউ আশা করেন বা পড়তে চান, তাহলে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে, আমরা তাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পক্ষান্তরে সংশয়.org তে আপনারা শয়তানের জবানবন্দি পাবেন, এবং যদি চান তাহলে নেটে সার্চ দিয়েও যে কোনো ভাবে যে কোনো অনেকগুলো সাইটেই শয়তানের জবানবন্দির পিডিএফ বা লেখা আছে প্রবন্ধটি, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন। তো রনিন ভাই একটু আলোচনা করলে খুশি হব এই ব্যাপারটা নিয়ে। আমি যে লেখাগুলি আচ্ছা, পড়লাম আমি সেই লেখাগুলি। আচ্ছা, আমার কথা কি শোনা যায় গর্জি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। ইয়ে আমি আলোচনা করব না, মানুষের কাছে বোরিং লাগতে পারে। আমি জাস্ট দু একটা কোয়েশ্চন করব, জাস্ট রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে। ধরেন কোনো যদি মুসলিম আসে, যেহেতু আমরা বেসিক্যালি ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করতেছি, তো যদি কোনো মুসলিম এই প্রশ্ন আপনাকে করে, যেহেতু আপনি শয়তানের জবানবন্দি নিয়ে আলোচনা করতেছেন, যে আল্লাহ তো অসীম শক্তিশালী, উনি যা ইচ্ছা তা তৈরি করতে পারেন, যা ইচ্ছা তা ক্রিয়েট করতে পারেন, ওনার এই পাওয়ারটা আছে। সো উনি শয়তান তৈরি করার পর উনি যদি নিজের ইচ্ছা অনুসারে, তার ইচ্ছা অনুসারে ধরে শয়তান কাজ করতেছে, আমরাও তার ইচ্ছা অনুসারে কাজ করতেছি, তাতে তাতে তো আর এটা প্রমাণ হয় না যে আল্লাহ নাই, বা আল্লাহর কোনো মানে ইয়ে করতেছে, আল্লাহর কোনো ধরনের আহ, মনে করেন আল্লাহর যে কনসেপ্টটাতে আমাদের কোনো ডাউট তৈরি হবে, এই ধরনের কোনো জিনিস কি আপনি দেখতেছেন? যে শয়তান থাকার কারণে কি আল্লাহ নাই আপনি বলতেছেন আহ, আপনার পজিশন থেকে, না শয়তান থাকার কারণে অন্য কোনো সমস্যা তৈরি হচ্ছে? একটু ব্যাখ্যা করলে বেটার হয়। আসলে আমি তো আরজালি মাতবরের শয়তানের জবানবন্দি নিয়ে আলোচনা করছি, এবং সেই জায়গা থেকেই আমি বাইরে যাব না আর কি, সেই প্রেক্ষাপট থেকেই আলোচনা করব। এখানে যে বিষয়টা ঘটছে, যে আমি জাস্ট আরজালি মাতবরের যে কনসেপ্টটা সেটা আমি একটু পরিষ্কার করি। সে আসলে বোঝাতে চাচ্ছে যে শয়তানকে যেহেতু আল্লাহ তৈরি করেছে এবং সবকিছুই আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়, এবং একটা বিষয় সে স্পষ্ট বুঝাতে চেয়েছে যে শয়তানের আগে যেহেতু বেস্ত এবং দোজক বানানো হয়েছে, সেই হেতু ঈশ্বরের কিন্তু একটা পরিকল্পনাই ছিল যে এখানে কারা কারা আসবে। হ্যাঁ, সে তার পরিকল্পনা ছাড়া করেনি, অযথাই তার মন চেয়েছে ব্যস্ত দোজক বানিয়ে ফেললো। বিষয়টা কিন্তু এরকম না, তার পেছনে কিন্তু একটা পরিকল্পনা ছিল। পরিকল্পনাটা কি, যে পৃথিবীতে মানুষ বসবাস করবে, পৃথিবীতে মানুষ পাঠাবে, এবং পৃথিবীর মানুষ পাপ বা পুণ্য করবে, সেখানে পাপ পুণ্যের ফলে একটা বিচার হবে। বিচারের পরে বেহেশত এবং দোজকে ভাগ ভাগ করে কিছু মানুষকে দেওয়া হবে বেহেশতে, কিছু মানুষকে দেওয়া হবে দোজকে। এবং আমরা এটাও জানি যে দোজকবাসী বেশি হবে পৃথিবীর মানুষ। তো এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কিভাবে সে ইমপ্লিমেন্ট করবে বা এটাকে সফল করবে,
তো সফল করার জন্যও কিন্তু একটা পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনার ফলে কিন্তু হচ্ছে শয়তান বা মকরম ফেরেশতা, যেটা পরবর্তীতে শয়তান বা ইবলিশ নামে পরিচিতি লাভ করে, এবং আমাদের কাছে এখন সে বিশাল একটা শয়তান আমরা জানি। তো সেই যে প্রেক্ষাপটটা তৈরি করেছে ঈশ্বর বা আল্লাহ, সেই প্রেক্ষাপটে কিন্তু এই যে পরিকল্পনা তার সবকিছুই তার ছিল। সে কিন্তু জানতো যে তার পরিকল্পনাই ছিল যে শয়তান আদমকে সেজদা করবে না, এবং সে সেজদা না করার ফলে তাকে বহিষ্কৃত করা হবে, তাকে শয়তানের অভিশপ্ত করা হবে, শয়তান বলে আখ্যায়িত করা হবে, এবং সে পৃথিবীতে গিয়ে আদম বা মানব সমাজকে পাপে লিপ্ত করার চেষ্টা করবে মানুষকে। এবং সেই কারণে শয়তানের প্ররোচনায় পাপ করবে মানুষ, এবং সেই পাপের ফলে বিচার দিবসে তাদেরকে বিচার করে বেহেশত এবং দোজখে পাঠানো হবে। এখন বিষয়টা হলো যে এখান থেকেই আমরা স্পষ্ট বুঝতে পারি যে সবকিছুই ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী একদম পরিকল্পিত ভাবে ছিল। এখন ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব সেটা আমরা ভিন্ন আলোচনা করি বা ভিন্নভাবে আলোচনা করি। নাস্তিক্য বা আস্তিকতা বিষয় নিয়ে যখন আলোচনা করি সেখানে ঈশ্বরের অস্তিত্ব বা অনস্তিত্ব নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমরা জাস্ট এখানে আলোচনা করব শুধুমাত্র শয়তানের জবানবন্দি, যে আরজ আলী মাতুব্বরের শয়তানের জবানবন্দির যে লেখার যে প্রেক্ষাপট বা লেখার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা অনুযায়ী। রনিন ভাই। আচ্ছা, গর্জি, আপনি একটু লাউডলি বললেন, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না ঠিক মতো, মানে আস্তে 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 আসতেছে আর কি, একটু লাউডলি বলেন। আচ্ছা, আমি 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 বেশ জোরেই বলছি, এবং মাউথপিসটা কাছে নিয়েই বলছি, সম্ভবত নেট ঝামেলা হতে পারে। আমার কথা কি আচ্ছা এতক্ষণ ঠিক আছে, শোনা আমার গেছে? আর আমার আর কোনো কোয়েশ্চন নাই। আমার আর কোনো কোয়েশ্চন নাই, আমাদের এইদিকেও বৃষ্টি চলে আসছে। আপনি এক কাজ করেন, আপনি ফিনিশিং বক্তব্য দিয়ে আপনি শেষ করে দেন। আচ্ছা, আমরা এখন যেটা বুঝতে পারলাম, যে আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি আরজ আলী মাতুব্বরের শয়তানের জবানবন্দির লেখা থেকে, তো সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, এবং সামনের পর্বগুলিতে আমি ধারাবাহিকভাবে শয়তানের জবানবন্দিটা নিয়ে আলোচনা করব এবং শেষ অবধি আলোচনা করব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি, এবং আপনাদের সবার শুভকামনা করি, এবং করোনা পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন, সরকারের বিধিনিষেধ বা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এটাই আশা করি, এবং পৃথিবী সুন্দর হোক, মানুষ মানবিক হয়ে উঠুক, মানুষ ধর্ম ছেড়ে দিয়ে মানুষের মতো বাঁচুক, মানবিক হয়ে বাঁচুক, এই কামনা করে আমি আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।